নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনকার মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই গরমে জানি সবাই কেউ ভালো নেই, তো যাই হোক দুদিন যেহেতু বৃষ্টি পড়েছিল বেশ ভালোই কাটছিল। আর এখন দুদিন দেখছি আবার যে কাজ সেই হয়ে গেছে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 6:30টার মতো। তো আমরা উঠে গেছি হচ্ছে 5টা নাগাদে উঠে গেছে। আর এই গরমের মধ্যে সকালে একটু যে হাই হোক একটু ঘুমটা হয়, আর তারপরে তো আর ঘুম আসে না। সকাল আমাদের দিকে তো গ্রামের দিকে তো সকাল সকালেই উঠতে হয়। তো আমরা সকালে উঠেই পড়েছি। উঠে আমার বাসির কাজগুলো ওইদিকে কমপ্লিট করে নিয়ে বিছানাগুলোও গুছিয়ে ফেলেছি, আর মেয়েকে খাইয়ে একবারে আমি রান্নাঘরে এসেছি। আর কারণ বাইরে মানে বাইরের কাজ করতে আসলে না, মানে ঘরের ভেতরে কাজগুলো ঠিক হয় না, আর পরে আবার রোদ হয়ে যায় যেহেতু রান্না করতে করতে সেই 12টা 1টাই বেজে যায়। তো তার জন্যই আমি আগে ভাবলাম কি ঘরের কাজগুলো সব কমপ্লিট করে তারপরে হচ্ছে আমি রান্নাঘরে আসলাম। আজ বেশি কিছু রান্না করব না, এই বেশি কিছু করব না বলতে বলতে না মানে করেই ফেলি। তো যাই হোক, এটা হচ্ছে ঝিঙে, আর এটা হচ্ছে ঝিঙেটাকে আমি একটু আলু দিয়ে ভালো করে একটু ভাজা করব, একটু মশলাও দিয়ে দেবো, মানে একটু ভাজা টাইপের করে নেব। তো আমি তারপরে হচ্ছে ওগুলো কেটে একবারে ধুয়ে রেখেছি। তো তারপরে আমি হচ্ছে একটু আলুটাকে ভেজে নিচ্ছি। আর এখানে সকালে টিফিন এখনও আমার বর তো এখনও খায়নি, তো ওর জন্য হচ্ছে এখানে আলু ভাজা করেছি। আর এই দেখো ঝিঙে আর আলুটাকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর এটাকে আমি একটু ভাজা করে নেবো। আর এদিকে তো হচ্ছে একটু আলু ভাজা, তো আলু ভাজাটাও হয়ে গেছে। আর সকালে আমার টিফিন করা হয়ে গেছে। তো আজকে আমাদের টিফিন হয়েছিল ডিম, মানে ডিমটাকে ভেঙে আলু আর কলা দিয়ে একটুখানি মানে একটু ঝোল টাইপের করা হয়েছিল, ওটা দিয়ে আলু আমি আজকে সকালে টিফিন খেয়ে নিয়েছি। আর ওটা হচ্ছে আলু ভাজাটা হচ্ছে ও খায়নি, তো ও খাবে। আর এদিকে আমি পাশে হচ্ছে একবার ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন তো প্রায় বেজে গেছে 9:45টার মতো, 10টাই বেজে গেছে আর কি। তো ওইদিকে আমি দেখো এখানে পেঁয়াজ লঙ্কা পাঁচফোড়ন মানে ফোড়ন দিয়ে আমি এটাকে একটু ভালো করে মানে ভেজে নেব। আর এটা দিয়ে ভাজা করতে করতে এটাতে জল লাগে না, মানে এতটাই জল উঠে যায় মানে ভাজা করতে করতে আর মানে রান্না মানে টাইমটা অনেক লাগে। তো এটা আমার আধ ঘন্টার মতো লেগে গেছে জানো শুকাতে, জল শুকাতে। আর এটা দিয়ে প্রচণ্ড পরিমাণে জল বেরোয়, এটা বেশ আমার ভালো লাগে না। তো আমার শাশুড়ি মার ভালো লাগে, তো উনি এটাই খায় বেশিরভাগ। তো এদিকে দেখো আমার এদিকে ভাজা কমপ্লিট, তাও আমি বেশি শুকাইনি, যেটুকু শুকিয়েছি। আবার এতক্ষণ একটা জিনিসটা এতক্ষণ রান্না করবো, তো সেটা তো আর করলে চলবে না বলে আর করলাম না। তো এদিকে আমি মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর একটু আমি পাশে ডালও বসিয়ে নিয়েছি। এদিকে আমাদের বাড়িতে তো মাছ হোক আর যাই হোক ডাল তো অবশ্যই করতে হবে, তো ডালটা আমি এদিকে বসিয়েছি। আর দেখো দেখো আমি মাছটাকে ভাজা করে নিয়েছি। আর কড়াইটা এত পরিমাণে পুড়ে গেছে, কারণ কী বলতো আমি যখন ভাজা করেছিলাম না, আর কড়াইটা তখন আর ধোয়া হয়নি, তো দেখছি বেশি কালো হয়ে গেছে। তো তারপর ভাবছি কি এই কড়াই আর রান্না করলাম না, ওই কড়াইটা আমি ওই পাশেই দেখো আমি রেখে দিয়েছি ওইদিকে বেসিনের নিচে। আর আমি একটা আবার ছোট্ট কড়াই দিয়ে আমি মাছটাকে এরকম ঝোলটা মানে চচ্চড়ি করবো, মাছের ঝোল, আলু দেবো না, শুধু এমনি কষিয়ে এটা মশলাটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে, আর এটাকে ভালো করে কষিয়ে নামিয়ে নেবো। আর এই গরমের মধ্যে না রান্নাঘরে যেহেতু আমাদের বাড়ি মানে সামনে যেহেতু মানে জানালা নেই, পাশে রয়েছে, তবুও মানে লাইট আবার জ্বালানো রয়েছে, মনে হয় কি লাইট জ্বালালে আরও বেশি গরম লাগে। তো তাড়াতাড়ি করে আমি আবার রান্না বান্না ওইদিকে আমি কমপ্লিট করে নিয়েছি, আমি পুরোটা শেয়ার করে নিই তোমাদের সাথে। তো ওইদিকে মাছের ঝোলটা শুধুই করেছিলাম, তো ওইদিকে রান্না বান্না কমপ্লিট করে আর এখন বেজে গেছে 12:30টার মতো। তো আর এত গরম লাগছে, তো তার জন্য আমি একটু রসনা গুলে নিয়েছি, ঠান্ডা জল নিয়েছি আর একটু রসনা চিনি দিয়ে ভালো করে একটু গুলে নিচ্ছি, একটু খেয়ে যদি শান্তি পাই। তো তারপরে না আমি আগে আম কেটে খেয়ে নিয়েছি, তো তারপরে না এইটুকু দেখছি বেঁচে রয়েছিল আমটা। তো তারপর আমি ভাবলাম কি এটা আমি তোমাদের সামনে একটু লবণ দিয়ে এটা মাখিয়ে একটু খাবো, একটু এরকম করে আমি আগে খেয়েছি, আমি তখন আবার খেয়েছি, তো ভাবলাম কি এটা আর একটু খেয়ে নিই। আর এই গরমের মধ্যে টক টক খেতে না মানে সত্যি মানে এখন দেখছি তো আমার মুখে জল চলে আসছে।
ভীষণ ভালো লাগে আমাদের। আমি আগে বিয়ের আগে খুব খেতাম, যেহেতু আমাদের বাড়িতে আমের গাছ ছিল, তো আমি ওখানে ডেলি খেতাম। তো এখানে যেহেতু আছে তো এখানে অতটা খাওয়া হয় না। তো তারপর আমি ভাবলাম কি ওকে একটু, মেয়েকে একটু খাইয়ে দিলাম। তো প্রথমে খেতে চাইছিল না, তারপর যেহেতু ভালো লাগছে তারপর ওকে খাইয়ে দিলাম। তারপর ওকে আমি একটু গ্লাসে করে আবার দিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে আমি খাবো। তো আর আমি রসনাটা আগে গুলবো, খাবো বললে গুললাম, তো তারপরে জানো তো আর ওটা আমি আমটা দেখে আগে আমটাই খেয়ে নিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আমার রান্নাবান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তো তারপরে দেখো রেডি হয়ে আমরা একটু বাজারে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে তো অবশ্যই পরে ভিডিওতে বলবো আমি তোমাদেরকে। তো আমি, আমার মেয়ে আর আমার বর 3 জন মিলেই যাচ্ছি বাজারে। আর দেখতে পাচ্ছ এখনও সূর্য ডোবেনি, ভালোই রোদ ছিল, তো তাও গেলাম। তো যেহেতু যাওয়াটা একটু দরকার ছিল তো তাই আমরা গেলাম। তো এদিকে হচ্ছে একটু ব্যাংকে গেছে আর আমরা এদিকে একটু দাঁড়িয়ে রয়েছে। আর আমার মেয়েকে, তো এই দেখো যেখানে যেটার জন্য গেছিলাম সেইটা আমরা একটু নিয়ে চলে এসেছি ফাইনালি আমার। তো এটার মানে আমরা এটা কোথা থেকে নিয়েছি আর কেন নিয়েছি, হঠাৎ এই ফ্যানটাই বা কেন নিলাম তোমাদেরকে আমি পরের ভিডিওতে বলবো, ঠিক আছে? এই ভিডিওতে আর বলবো না, শুধু তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। দেখো তো আমরা বাড়িও চলে এসেছি। আর এটার ভেতরে কি আছে, আমি তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? তো এই দেখো আমরা ফ্যানটা এনেছিলাম না, এই দেখো আমরা চালাচ্ছি। ফ্যানটাকে ভীষণ হাওয়া দিচ্ছিল, যেহেতু কম দামেরই ফ্যান। তো তারপরে আমি ওখান থেকে রেখে আর একটুখানি বসেছিলাম। যেহেতু আজ তোমাদেরকে তো বললাম আমি আজ বিরিয়ানি বানালাম, আজ আমার ননদের জন্মদিন, তো তার জন্যেই আমি বাড়িতে মানে মাসিদের বাড়িতে এসেছি। আমি, আমাদের বাড়ির পাশেই বাড়ি, তো মাসিদের বাড়িতে এসেছি আমি একটু চিকেন বিরিয়ানি বানাতে। যেহেতু আজ ছোট ননদের জন্মদিন বলে কথা, আসবো না বিরিয়ানি বানাতে, তাকে হয় কখনো? তো তার জন্যই আজ আমার দায়িত্ব বিরিয়ানি বানানো, সবাইকে খাওয়ানোর। অনেকজনকে নেমন্তন্ন করেছে, ওনারা হচ্ছে পরে আসবে, 7-8টার পরে আসার কথা আছে। তো তার আগে এখন বাজে প্রায় 4:30 মতো, একটু রোদ, একটু সূর্য ডোবেনি এখনো। তো এখন আমি বানাবো হচ্ছে আমি চিকেন বিরিয়ানি। তো আমি এখন চিকেনটাকে ফ্রিজ থেকে এখন বার করে রেখে নিয়েছি। আর ওদিকে হচ্ছে আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। তো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন, দেখো। আর চিকেন যেহেতু ফ্রিজে ছিল, একবার ধোয়া ছিল, তো ফ্রিজে ছিল, তো তাই ভাবলাম যে একটু ঠান্ডা কাটানোর জন্য এখন ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার মতো। তো তার জন্য আগে ধুয়ে নিয়েছি, বেশি না 2-3 বার করে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। আর ওইদিকে হচ্ছিল আলুটাকে আমি সিদ্ধ করে বসেছি। আর আমি না ব্রেস্তা দেবো না বিরিয়ানিতে, অনেকে ব্রেস্তা দেয়, তো আমি এটা দেবো না, আমি অন্যভাবে করবো, তো তার জন্য। আর আগের থেকে হচ্ছে আমি একটু মশলা করেই রেখেছি, তো তার জন্য দেখো আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কা, জিরে, ধনে, তারপরে আদা, রসুন, টক দই, সব কিছু একবারে দিয়ে মাখিয়ে নেব। আর আমি না বিরিয়ানি মশলাটা হচ্ছে বাড়িতেই করেছি, একটা বিরিয়ানি মশলা কিনে এনেছি, আর 2টো প্যাকেট ছিল, ওটা আমি বাড়িতে ভালো করে মানে করেছি। তো ওটাকে মিশিয়ে একবারে দেবো। আর আমি হচ্ছে বেরেস্তা দেবো না, কারণটা হচ্ছে আমি অন্যরকম করি বিরিয়ানিটা। হচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্টে একদিন দেখেছিলাম ইউটিউবে, তো ওরকম করে, তো ওইভাবেই করেছিলাম, বেশ ভালো লেগেছিলো খেতে। তো তখন থেকে না আমি ওইভাবেই করি। তো আলুটাকে মানে তেলের মধ্যে দিয়ে, মানে আলুটাকে পরেই দিই, মানে আগে তেলে জল মানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে জল ঢেলে দিই, তারপরে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে আলুটা দিয়ে দিই, তারপর ঢেকে সিদ্ধ করে নিই। আর মিঠা আতর দিয়ে দেবে ভেতরে, ভীষণ সুন্দর গন্ধ আসে, আমার তো বেশ ভালো লাগে। আমি একদিন বানিয়েছিলাম না বাড়িতে, বেশ ভালো লেগেছিলো খেতে, তখন থেকে আমি ওরকমই বানাই। তো যাই হোক, তো দেখো আমি এদিকে হচ্ছে টক দই দিয়ে দিয়েছি। আর এখানে একটু বাড়িতে যেহেতু বিরিয়ানি মশলাটা করেছিলাম ওটাও দিয়ে দেবো, আর একটুখানি সরষের তেলেও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে আমি একটু মাখিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তো তারপরে এটাকে আমি রান্না করব। তো 1 ঘন্টা তো আমার হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আমি কড়াইয়ে তেল আর একটুখানি ঘি দিয়েছি, আর এখানে মানে
সব কিছু দিয়ে দিয়েছি, যেমন মাংসতে আজ পেঁয়াজ দিইনি যেহেতু, মানে পেঁয়াজ একবার ম্যারিনেট করার সময় দিয়েছি, তো তার জন্য তেলের মধ্যে ফোড়ন দিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, জিরে দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। গরম করে মাংসটাকে দিয়ে দিয়েছি। আর এখানে জানো তো ছোটো মানে কড়াইটা এতটা বড়, আর হাঁড়ি বসেছি বড় হাঁড়ি, আর এখানে জায়গা হচ্ছিল না জানো তো। তারপরে কী করা যাবে, ওরকম করে করছিলাম রান্নাটা। আর এখানে হচ্ছে 3 কেজি মাংস রয়েছে, মানে চিকেনটা রয়েছে 3 কেজি, আর চালটা রয়েছে 2.5 কেজি, আর আলু রয়েছে 1 কেজি, দিয়ে ওখানে 6 কেজির মতো প্রায় বিরিয়ানি হচ্ছে। তো তারপরে দেখো তারপরে ওখানে যেহেতু ছোট ছিল ওভেনটা, তো ওখানে একসাথে না রান্না করা যাচ্ছিলো না, বড় যেহেতু কড়াইটা আর হাঁড়িটাও বড়, তো তার জন্য হচ্ছিল না। তারপরে আমি মাসিকে বললাম যে হচ্ছে না, তার জন্য মাসি আবার একটা ছোট একটা গ্যাসের মতো, যে গ্যাসের উনুনটা আবার এনে দিল, ওটাতেই আমি রান্না করে নিচ্ছি। আর ওইদিকে দেখো আমার চিকেনটা হয়েও গেছে, চিকেন একটু কষা একটু করেছে, ওটাতে যেহেতু বিরিয়ানিতে দেবো পরে। তো তারপরে আমি এখানেই তারপরে আমি ওখান থেকে নামিয়ে এখানে আমি ভাতটা বসাবো। আর ওখানে এত আস্তে আঁচ হচ্ছে না, বেশি হচ্ছিলই না, তো তার জন্যই আমি এখানেই বসিয়ে নিয়েছি ভাতটাকে। আর বিরিয়ানি খেতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। তো দেখতেই পাচ্ছ আমি এখন হচ্ছে ডেকোরেশন করব, মানে বিরিয়ানিটা দমে দেবো। তো এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, আর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি, মানে বিরিয়ানি মশলা, আলু, এদিকে দুধ দিয়ে, মানে আজকে ফুড কালার দেবো, জাফরান পাইনি তো তাই আর দিইনি। আর একটুখানি হাঁড়িতে আমি ঘি দিয়ে রেখেছিলাম, তো তারপর আগে আমি চিকেনের ঝোলগুলো দিয়ে দেবো, যাতে নিজে যেহেতু আমি দম দেবো তো একটু আঁচ তো থাকবেই, আঁচের মধ্যে যাতে না পুড়ে যায়, তার জন্য এটা দেওয়া হয়েছে ঝোলটাকে। আর বিরিয়ানি খেতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। আর আমাদের বাড়ির সবাই এসেছিলো বিরিয়ানি খেতে, মানে সবাইকে বলেছিল মাসি আসতে, যেহেতু তার জন্য মানে আমাদের বাড়ির সবাই আসবে, তো আবার পাড়ার কজনকেও বলেছিল ওনারাও আসবে। আর আমাদের বাড়িতে কিছু বলে না, আমরা শুধু বিরিয়ানির পার্টি করি। তো দেখতেই পাচ্ছ আমার পুরোটা ডেকোরেশন হয়ে গেছে, মানে সব কিছু সাজিয়ে একদম গুছিয়ে নিয়েছি। আর তো তারপরে আমি এখন হচ্ছে একটু দমে বসিয়ে দেবো, এটা দেখি কতক্ষণ রাখা যায়। এটা হচ্ছে আমরা তো এখনও বাজে প্রায় 8টার মতো বেজে গেছে জানো, আমরা সেই 4:30 থেকে করছি, এখন বাজে 8টা, তাও রেস্ট নিয়েই করছিলাম। তো দেখে পেতে পারছো বিরিয়ানিটা আমি এদিকে দমে বসিয়ে দিয়ে আমি মেয়েকে বাড়ি চলে গেছিলাম, আমরা আবার বাড়ি থেকে আবার এসেছি, তো ওকে আমি দেখো রেডি করে দিয়েছি, দেখতে পাচ্ছে কেমন লাগছে। আর ওরা এখন হচ্ছে একটু কেক কাটবে যেহেতু, এই দেখো। তো আমরা ভাবলাম মোমবাতি, আর এটা হচ্ছে ও মোমবাতি জ্বালাচ্ছে, আমার মেয়ে রয়েছে এখানে, আর যার জন্মদিন এই যে এই পুচকি ননদের জন্মদিন আজকে। আর ওর দিদির সাথেও ঠেলা ঠেলি, মানে দুজনে একসাথে দাঁড়াবে না, এত দুষ্টু। তো ওইদিকে দেখতেই পাচ্ছ আমার কেক কাটা ওদের হয়ে গেছে। তো এখানে হচ্ছে ইনি হচ্ছে আমার শ্বশুরমশাই, তোমাদেরকে তো দেখিয়েছি। তো ওনাকে খেতে দেওয়ার জন্য তো হচ্ছে নিচে বসে খেতে পারে না, তার জন্য হচ্ছে টেবিলে ওখানে দেওয়া হয়েছিল। আর ওইদিকে আমার শাশুড়ি মা বসেছিল, আর এদিকে সবাই বসে পড়েছে খাওয়ার। আর বিরিয়ানিটা বলছে সত্যি ভালো হয়েছে।
হ্যাঁ, মানে আমিও খেতে বসে গেছি, আর আমি একটু ফাঁকা করে বসেছি কারণ আমি ভিডিও করবো, আর ওরা বলছে আমি ক্যামেরার সামনে আসবে না, তো তার জন্য ওরা এদিকে বসেছে আর আমি এদিকে বসেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো